স্বাগতম দর্শক বন্ধুরা। দুদিন আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন যে ইরানের উপর আর কোনো হামলা তারা করবেন না। কিন্তু আজ যে খবরটা সামনে এসেছে সেটা শুনলে আপনি একটু থমকে যাবেন। মার্কিন সেনাবাহিনীর যে কমান্ড গোটা পশ্চিম এশিয়ার দায়িত্বে, তারা নাকি বাইরের প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে ইমেল পাঠিয়ে জানতে চাইছে ইরানকে আঘাত করার নতুন, সৃজনশীল আর অপ্রচলিত উপায় কি কি হতে পারে। ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বাইরের লোকজনের কাছে পরামর্শ চাইছে। এটাকে সহজ ভাষায় বলা যায় ক্রাউড সোর্সিং, মানে অনেক মানুষের কাছ থেকে মতামত জোগাড় করা। প্রশ্নটা এখানেই, যাদের হাতে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ভান্ডার, তাদের কেন হঠাৎ এভাবে পরামর্শ খুঁজতে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝে নেব। প্রথমে ঘটনার শুরুটা আপনাদের একটু মনে করিয়ে দিই। ট্রাম্প ক্যামেরার সামনে এসে দুদিন আগে বলেছিলেন ইরানের উপরে হামলা তারা বন্ধ করছেন, কারণ ইরান নাকি খুব মরিয়া হয়ে তাদের কাছে অনুরোধ করছিল। কিন্তু ভিতরের ছবিটা ছিল একদম অন্যরকম। ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পকে রীতিমতো বুঝিয়ে বলা হয়েছিল এমন কিছু বলবেন না যাতে এই যুদ্ধ আবার চালিয়ে যেতে হয়। আর এর কারণ হিসাবে বলা হয়েছিল যুদ্ধ চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা আরো খারাপ হবে, আর আমেরিকা বাইরের দেশে গিয়ে যে দাদাগিরি করে সেই দাদাগিরির ভাবমূর্তিটাও শেষ হয়ে যাবে। সেই ভিডিওর পর অনেকে কমেন্টে লিখেছিলেন এসব আসলে শেয়ার বাজার নিয়ে খেলা, সোমবার একটা বলবে, মঙ্গলবার আর একটা বলবে, আসলে কিছুই হবে না। এই জায়গায় আমি একটা কথা একটু পরিষ্কার করে বলি। দেখুন, ট্রাম্পের বাজার নিয়ে খেলার অভ্যাস আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আজই এই একটা এক্সক্লুসিভ রিপোর্ট আমি আপনাদের দেখিয়েছি। যখন তিনি প্রথমবার শুল্ক নিয়ে গোটা খেলাটা খেলেছিলেন তখনও আমরা সেটা আলোচনা করেছিলাম। তার প্রশাসনেও এমন ধরনের লোকজন আছেন, কিংবা তিনি এমন লোকজনের কাছাকাছিই থাকেন। এরা আগে একটা হাওয়া তৈরি করেন, তারপর সেই হাওয়া থেকে ফায়দা তোলেন। কিন্তু দর্শক বন্ধুরা, এবারের পরিস্থিতিটা শুধু বাজারের খেলা নয়। এবার তিনি সত্যি এমন একটা মরিয়া অবস্থায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর রাস্তা তিনি খুঁজে পাচ্ছেন না। খেলতে 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 এমন জায়গায় গিয়ে ফেঁসে গেছেন যেখানে প্রতিটা দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আসা যাক সিএনএন এর এই প্রতিবেদনে, যেটা গোটা বিষয়টাকে সামনে এনে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড, যাদের কাজ গোটা পশ্চিম এশিয়ার দিকে নজর রাখা, তারা সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের একটা ইমেল পাঠায়। সেই ইমেলে কি বলা হয়? বলা হয় ইরানের উপরে চাপ তৈরি করার নতুন, সৃজনশীল ও অপ্রচলিত পদ্ধতি কি হতে পারে সেটা তারা জানাতে পারেন। সেন্ট্রাল কমান্ডেরই এক কর্মকর্তা এই কথা সিএনএন কে জানিয়ে দেন, আর সিএনএন সেটা নিয়েই এই পুরো প্রতিবেদন প্রকাশ করে দেয়। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে আমেরিকার ভিতরে এই নিয়ে রীতিমতো ব্রেনস্টর্মিং সেশন চলছে, মানে দলবদ্ধভাবে বসে নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা। সেখানে আলোচনা হচ্ছে কিভাবে ইরানকে অপ্রচলিত উপায়ে আঘাত করা যায়, এমন উপায় যাতে প্রচলিত যুদ্ধের মতো প্রচুর মিসাইল আর গোলা বারুদ খরচ করতে না হয়, অথচ ইরানের ক্ষতি যতটা সম্ভব বেশি হয়। উদ্দেশ্য একটাই, শেষ পর্যন্ত আলোচনার টেবিলে চুক্তির সময় যেন আমেরিকার হাতে সুবিধা থাকে। ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য এটা ভুয়ো খবর, এসব কিছুই হয়নি। কিন্তু এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, কেন তাদের অপ্রচলিত উপায় খুঁজতে হচ্ছে। কারণ প্রচলিত উপায়ে তারা ইরানের কিচ্ছুই করতে পারছে না। তাদের স্বপ্ন ছিল ইরানকে একেবারে শেষ করে দেবে, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী সব গুড়িয়ে দেবে, অথচ নিজেদের সেনা মাটিতে নামাবে না তারা। এখন সেই স্বপ্নটা চুরমার হয়ে গেছে। প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আজ তারা নেই, তাই এখন অপ্রচলিত কিছু একটা করার চেষ্টা চলছে। সুতরাং প্রশ্ন হচ্ছে এই ক্রাউড সোর্সিং জিনিসটা আসলে কতটা অস্বাভাবিক। আপনি নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন কোনো প্রকল্প নিয়ে মানুষের মত জানতে চায় তখন সংবাদ মাধ্যমে বলে দেয় এই মেল আইডিতে লিখে জানান বা এই ফোন নম্বরে আপনাদের মতামত দিন। ঠিক সেই কায়দাতেই এখন ইরানকে নিয়ে কাজ হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ইমেল করে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন তো সৃজনশীল আর অপ্রচলিত রাস্তা কি কি হতে পারে। সেন্ট্রাল কমান্ড আগে কখনো এই কাজ করেনি, তাই এই ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক কাজটা কেন করতে হচ্ছে? যেসব সূত্র সিএনএন কে এই তথ্য দিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী ট্রাম্পের হাতে থাকা সব চাল এখন শেষ হয়ে গেছে। তার সামনে এমন খুব সীমিত বিকল্প পড়ে আছে। ইরানকে দিয়ে চুক্তিতে সই করানোর জন্য যতটা জোর কাটানো সম্ভব ছিল, যতটা চাপ দেওয়া সম্ভব ছিল, সবটাই তিনি করে ফেলেছেন, কিন্তু ইরান মানতে রাজি হয়নি। আর ওদিকে ক্যাবিনেট তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই যুদ্ধ চালিয়ে গেলে তার নিজের অবস্থাও খারাপ হবে, আমেরিকার অবস্থাও খারাপ হবে। এই একই বিষয়ে সেন্ট্রাল কমান্ডের আরেকটি সূত্র সিএনএন কে যা বলেছে সেটা আরো গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য এই ক্রাউড সোর্সিং এর রাস্তায় হাঁটতে হয়েছে কারণ তারা বুঝে গেছে
ইরানকে নিয়ে তাদের গোটা কৌশলটাই নতুন করে বিচার করা দরকার। ট্রাম্প যা করার করে ফেলেছেন, আর এখন সেটা ঢাকার চেষ্টা চলছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এই প্রসঙ্গে বলেছেন, অপ্রচলিত যুদ্ধ করার ইতিহাস তাদের বরাবরই আছে, তারা এই ধরনের যুদ্ধ করে থাকেন। কিন্তু সেই ইতিহাসটা কি রকম একটু দেখে নেওয়া যাক। ইরাকে তারা অপ্রচলিত যুদ্ধ করেছিল কারণ সেখানে তারা ব্যর্থ হয়েছিল। হাতে 60 দিনের একটা সময় থাকে, সেই 60 দিনে কিছু করে উঠতে পারিনি বলেই আইনসভায় গিয়ে বলতে হয়েছিল, আমরা তো যুদ্ধ করছিই না, আমরা অপ্রচলিত যুদ্ধ করছি, আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। তারপরে আবার আফগানিস্তানেও তারা আটকে গিয়েছিল, সেখান থেকে বেরোতেও পারছিল না, ফেসে যাওয়ার পরেই অপ্রচলিত পথে যুদ্ধ শুরু করেছিল। সিরিয়াতেও একই জিনিস হয়েছে। তাই এটা আসলে ঢেকে রাখার মতো কোনো বিষয় নয়, গোটা দুনিয়া জানে আমেরিকা যখন খারাপভাবে কোথাও ফেঁসে যায় তখনই এই অপ্রচলিত শব্দটা সামনে আসে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই ইমেলটা ঠিক কখন পাঠানো হয়েছিল? এই ইমেল পাঠানো হয়েছিল ট্রাম্পের সেই বিরাট বিবৃতিটা ঠিক আগে। আপনাদের মনে থাকতে পারে, ট্রাম্প টেলিভিশনের সামনে এসে বলেছিলেন ইরানের উপর তারা এমন হামলা করবেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। লোকজন বলা বলি শুরু করে দিয়েছিল, তার মানে কি পরমাণু বোমা মারবে নাকি রে ভাই? এমন নজিরবিহীন হামলা যা দুনিয়া কোনোদিন দেখেনি। ট্রাম্প এই কথাটা বলেছিলেন রীতিমতো উৎফুল্ল হয়ে, কারণ ততক্ষণে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে ইমেল চলে গিয়েছিল। তার মনে হয়েছিল এবার নিশ্চয়ই খুব অপ্রচলিত কোনো একটা উপায় হাতে এসে যাবে। কিন্তু এই বিবৃতির পরেই সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পকে ফোন করেন। তিনি বলেন, আপনি এমনিতেই আমাদের অনেক সমস্যায় ফেলে দিয়েছেন, এবার আর ওই নতুন করে কোনো সমস্যায়, বড় সমস্যায় ফেলবেন না, আমরা এমনিতেই যথেষ্ট বিপাকে আছি। আপনি যদি নজিরবিহীন কোনো হামলা করেন তাহলে আমরা আরো বেশি বিপদে পড়ে যাব। এরপর ট্রাম্পকে থামতে হয়, তিনি কিছুই করতে পারলেন না, আর হাতে যতটুকু বিকল্প বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল। এরপর তাদের সামনে একটাই রাস্তা পড়েছিল, হরমুজ প্রণালী। ইরানের আসল শক্তি তো এখন তাদের নৌবাহিনী, যারা জাহাজ চলাচলের উপর আঘাত আনছে। আমেরিকার হিসাব ছিল হরমুজ প্রণালীতে ইরানের সেই ক্ষমতাকে যদি লক্ষ্যবস্তু করা যায় এবং জাহাজ চলাচল মুক্ত করে দেওয়া যায়, তাহলে ইরানকে চুক্তিতে সই করতে বাধ্য করা যাবে। তারা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু গোটা পরিকল্পনাটা উল্টে গেল। ইরান পাল্টা অনেকগুলো তেলের ট্যাঙ্কারে আঘাত আনে, আর আমেরিকার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ফলে সেই কাজটাও তারা করতে পারল না। ট্রাম্প যে চুক্তিতে সই করিয়ে বিজয় ঘোষণা করার স্বপ্ন দেখছিলেন, সেই চুক্তি তিনি করাতে পারলেন না। এরপর থেকে শুধু হুমকি ধুমকি এইসব চলছে। ইরানকে এটা করে দেব, ওটা করে দেব, বাস্তবে কিছুই করতে পারছেন না। বহুবার তারা বলেছেন ইরানের নৌবাহিনী আর সেনাবাহিনীকে পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবে ইরান যেমন ছিল তেমনই আছে। এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, ইরানের ক্ষতি হয়নি তা কিন্তু নয়, বড় মাপের ক্ষতি হয়েছে, বহু নেতাকে তারা হারিয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা ইরানকে শেষ করতে পারছে না কেন? কারণ আপনি যত খুশি আকাশ থেকে হামলা করুন, ইরানের আসল ক্ষমতা রয়েছে তাদের ওই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে, সেগুলো আপনি খুঁজেই পাবেন না। আর যদি সত্যিই সেগুলো ধ্বংস করতে হয় তাহলে একটাই রাস্তা, মাটিতে সেনা নামানো। আর ট্রাম্প এই ঝুঁকি কোনোভাবেই নিতে চান না। ইতিমধ্যেই আমেরিকার 18 জন সেনা মারা গেছেন, আর যতক্ষণ না মাটিতে সেনা নামছে ততক্ষণ ইরানকে হারানো যাবে না। এই সত্যটা ট্রাম্পের কাছেও পরিষ্কার হয়ে গেছে এতদিনে। আর ঠিক এখানেই পুরো বিষয়টা নতুন মোড় নিচ্ছে। সূত্র বলছে এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রত্যাশা এমনভাবে শেষ হয়ে গেছে যে তাকে বলতে শোনা গেছে, অন্তত একটা প্রতীকী বিজয় এনে দাও। তার যুক্তি, হেরে যাওয়া মুখ নিয়ে তো তিনি বাইরে যেতে পারবেন না। কিন্তু প্রতীকী জয় বলতে কি বোঝানো হচ্ছে? মানে এমন কোনো পরমাণু কেন্দ্রে আঘাত করা, যেমনটা গত বছর করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, এমন একটা পরমাণু স্থাপনায় আঘাত করা যাতে বাইরে গিয়ে বলা যায়, দেখুন আমরা ইরানের পরমাণু ক্ষমতা পুরোপুরি শেষ করে দিয়েছি। অথচ বাস্তবে ইরানের পরমাণু কর্মসূচিও তারা শেষ করতে পারেননি, হরমুজ প্রণালী থেকেও ইরানকে সরাতে পারেননি। তাই প্রতীকী জয় ছাড়া তাদের হাতে আর এই মুহূর্তে কিছুই অবশিষ্ট নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই অপ্রচলিত যুদ্ধের পুরো পদক্ষেপটা আসলে কেন নেওয়া হচ্ছে? একটা সূত্রের দাবি, ট্রাম্প বৈঠকের ভিতরে বলেছেন অপ্রচলিত উপায়ে যদি ভালো কিছু করে ফেলা যায় এবং ইরানের উপরে চাপ পড়ে, তাহলে অন্তত আলোচনার টেবিলে নিজেদের দাবিগুলো জোরের সঙ্গে রাখা যাবে। কারণ এই মুহূর্তে তারা নিজেদের দাবিগুলোই জোর দিয়ে রাখতে পারছেন না, উল্টে ইরানের সব কথা তাদের মেনে নিতে হচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান আমেরিকার উপর এতটাই চাপ তৈরি করে ফেলেছে, ফলে আমেরিকা এখন নিজেদের সবচেয়ে দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে।
তাহলে গোটা ছবিটা কি দাঁড়ালো দর্শক বন্ধুরা? যে দেশ বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা করবে, সেই দেশকে আজ বাইরের বিশ্লেষকদের কাছে ইমেল করে উপায় জানতে হচ্ছে। প্রচলিত যুদ্ধে তারা ইরানকে নত করতে পারেনি, মাটিতে সেনা নামানোর ঝুঁকি নিতে চাইছে না, আর চুক্তির টেবিলেও তাদের হাত দুর্বল। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এসবের বেশিরভাগটাই এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে, এবং ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছে। তাই সামনের দিনগুলোতে নজর রাখতে হবে এই অপ্রচলিত পথ থেকে সত্যি নতুন কিছু বেরোয়, নাকি শেষ পর্যন্ত একটা প্রতীকী জয়ের ঘোষণাতেই গোটা ব্যাপারটা শেষ হয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমেরিকা সত্যি বিকল্পহীন হয়ে পড়েছে, নাকি এই ক্রাউড সোর্সিং এর খবরটাও চাপ তৈরির আরেকটা কৌশল? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।